ধরেই রাজনীতিতে পা রাখেন গাজীপুর বিএনপির সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওয়ার্ড থেকে পৌরসভা রাজনীতিতে রাখেন অগ্রণী ভূমিকা। ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। আমি রাজনীতি শুরু করছি 1997 আওয়ামী লীগ 96 ক্ষমতা 97 থেকে প্রথম হলো মহল্লা কমিটির বাংলাদেশ জাতীয় দল ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম মহল্লা কমিটি। পরে 2000 সালে কাজী আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয়ের হল কমিটির প্রেসিডেন্ট হয়েছি। 2002 সালে আমি ওয়ার্ড কমিটির বাংলাদেশ জাতীয় দল ছাত্র ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট হয়েছি। 3 সালে গাজীপুর পৌর সাবেক পৌরসভা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি হয়েছি। গাজীপুর 8 সালে আমি গাজীপুর পৌরসভা ছাত্র দলের কনভেনার হয়েছি। তারপরে গাজীপুর জেলা ছাত্র দলের মেম্বার হয়েছি। তারপরে হলো 2018 সালে 17 সালের লাস্টে আমি গাজীপুর মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট হয়েছি। আমি বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, ওনার অনুপ্রেরণা, ওনার কথা শুনে উনি যখন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি, তখন আমার শ্রদ্ধাভাজন যেটা উনি ওই সময় গ্রাম সরকারের প্রধান ছিলেন। যখন সাবেক মেয়র মান্নান সাহেব গ্রাম সরকারের প্রধান, আমার যারা এই এলাকার গ্রাম সরকারের প্রধান, আমার যারা অনুপ্রেরণা। তারপরে হলো আমার আরেক যারা মুক্তিযোদ্ধা আকবর আলী, উনি মুক্তিযোদ্ধা করেছেন। উনি সারা গাজীপুরে ওই সময় শ্রমিক যেই সংগঠন এবং সারা গাজীপুরে যে শ্রমিকগুলো টঙ্গী মিল ফ্যাক্টরি ছিল ওইটার প্রেসিডেন্ট ছিল, তো ওনার অনুপ্রেরণা হয়েছি। তারপরে 73 আমার ওই যারা মুক্তিযোদ্ধা আকবর আলীর সব চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল গাজীপুর ইউনিয়ন পরিষদে। তখন আকম মুজামেল সাহেব এই শত্রুতার বশব বা ঈর্ষান্বিত, ওনার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমাদের দিরাশ্রম রেল স্টেশনের একটা মুক্তিযোদ্ধা ক্লাব, ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা ক্লাব আছে, ওই ক্লাবে বিচারকালাধীন সময় উনি মুজামেল সাহেবের লোকজন নিয়ে উনি ওনাকে গুলি করে মেরে ফেলেন। এবং মেরে ফেলার পর থেকে আমরা আর কোনো মামলা চিঠি বা ওই মারা গেছে ওই রকম ডেথ সার্টিফিকেটও আমরা পাইনি। তারপরে থেকে আমার আব্বা, আমার জ্যাঠা, আমার চাচাকো যারা আছে বাড়ির পুরুষ লোক ছিল যারা, তাদেরকে গ্রেপ্তার করে রক্ষী বাহিনী দিয়ে অস্ত্র উদ্ধার করার কথা বলে আমাদের ডিটেনশন দিয়ে 6 বছরের জেল দিয়ে দিয়েছে এবং আমরা আমার জ্যাঠার জানাজা করতে পারেনি। তারপর থেকে বিগত এতদিন আমাদের ফ্যামিলির যত লোকজন ছিল রাজনীতিতে একটু মানে ব্যাক সাইডে ছিল। ওই ঘটনার পরে, মৃত্যুর পরে, ওই সময় আওয়ামী লীগের লোকজন, মুজামিলের সব লোকজন আমাদের এলাকায় আমাদের বাড়িঘর লুটপাট করে তাদেরকে বাড়িঘরে টিনের চাল পর্যন্ত যে মহিষ পাখের পাটা এগুলাও নিয়ে গেছে। আমাদের উপর নির্মম অত্যাচারিত নির্যাতন হয়েছে। আমাদের ওই সময় চাচি জেরিরা যা ছিল, কানের ফুল, স্বর্ণ যা আছে সব লোকরা নিয়ে গেছিল। তারপরে দীর্ঘদিন আমার ভাইরা, আমার চাচারা রাজনীতি থেকে মানে সক্রিয় ছিল না। যখন আমি কলেজ ইউনিভার্সিটিতে গেলাম তখন থেকে আমি ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় হলাম। ওই সময় আমি যে সময় ছাত্র দলের সক্রিয় হলাম ওই সময় আমাদের কালীগঞ্জের কৃতি সরকার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের বাংলা জাতীয় ছাত্র দলের সভাপতি ছিল মনির হোসেনের নেতৃত্বে, মনির হোসেনের দিক নির্দেশনা আজিমউদ্দিন কলেজে একটা প্যানেল পরিচালক, উনি খুব সুবক্তা ছিল। ওনার বক্তব্য অনুপ্রেরণা করে এবং ওনার সাথে ছিল শাহাবুদ্দিন লালটু, ওই থেকে রাজনীতির শক্তি। ওই সময় আমি হইলাম এই ওয়ার্ড ছাত্র দলের প্রেসিডেন্ট। আমি কাজী আজিমউদ্দিন কলেজের ছাত্রনেতা, ওই কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যে সময় লোকীয় ভোট হয় ওই সময় আমি আন্দোলন ছিলাম। এবং ওই সময় যখন আমাদের সাবেক এমপি ছাত্র দলের সাবেক
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রের সভাপতি এম ফজলুল হক মিলনের রেস্ট হলো প্রথম আমরা ওই ক্যাম্পাসে মিছিল করেছি। হ্যাঁ, আমার নেতৃত্বে আমি স্লোগান ধরেছি। ওই জায়গায় আরো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রদের ছিল, জুনিয়র, আমরা আজিমুদ্দিন কলেজ ক্যাম্পাস প্রতিষ্ঠান করে আমরা মিছিল করেছি। তার প্রতিবাদে লটি বইটার সময় আমরা পার্টি অফিসে অবস্থান নিয়েছি। আমাদের পার্শ্ববর্তী ওই আওয়ামী লীগের পার্টি অফিস, ওই জায়গায় আমরা পার্টি অফিস থেকে আওয়ামী লীগের অফিসটা তখন ভাঙতে গেছি। তখন আবার আওয়ামী লীগ আবার পুলিশ প্রোটেকশন নিয়ে, র্যাব পুলিশ নিয়ে, যেটা হলো ওই পাশে মানে যে 1/11 আগের রাত্রে ঘটনাটা, আগের রাত্রে আমরা রাজপথে ছিলাম। তারপরে তাৎক্ষণিক কি হলো, র্যাব পুলিশ আয়সা অ্যাকশনে গেল। যাওয়ার পর আমরা ওইটাই কি শুনলাম যে 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতা নিয়ে গেছে। হামলা মামলা নির্যাতনের শিকার জাহাঙ্গীর আলম সহ তার পুরো পরিবার। সুচিকিৎসার অভাবে বাবাকে হারিয়েছেন। বারবার গ্রেফতারে সম্পদ হারিয়ে নিঃস্ব বিএনপির এই ত্যাগী নেতা। আমি 2008 থেকে প্রতিনিয়ত মামলায় গাজীপুর শহরে, গাজীপুরের যতগুলা মামলা হয়েছে সবগুলা মামলাতে আমাকে আসামি করা হয়েছে। আমি এই 17-18 বছর অনেক মামলার নির্যাতিত। আনুমানিক কতগুলো মামলা আছে? আমার 83টা মামলা আছে। তারপরে হলো আমাদের এম ইলিয়াস আলী যখন গুম হলো, তখন থেকে আমি আন্দোলন রাজপথে ছিলাম। গাজীপুরে পার্টি অফিসে গন্ডগোল হয়েছে এবং ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দদের মামলা দিয়ে তার অ্যারেস্ট করা হলো। ওই আন্দোলন থেকে আমরা রাজপথে থেকে মামলায় আমরা জর্জরিত, পলাতক, ফেরারি জীবনযাপন করেছি। বাড়ি ঘরে আসতে পারি নাই এই মাঝে। হ্যাঁ, এর মাঝে আমি 4 বার অ্যারেস্ট হয়েছি, কারাবরণ করেছি, দীর্ঘদিন কারাবরণ করেছি। আমি রাজপথে 2014 সালে 5 জানুয়ারি যে নির্বাচন ছিল, ওই সময়ে প্রতিনিয়ত আন্দোলন, রাজপথে হরতাল অবরোধ করতে গিয়ে রাজপথে আমাকে পুলিশ দিয়ে নির্মম নির্যাতন রাজপথে করেছে এবং আমাকে প্রথম ধরে নিয়ে গেছে রিমান্ডে। ওই সময় হারুন গাজীপুরের এসপি ছিল। 2015-তে আমাকে রাজবাড়ী আমি হসপিটালে গেছিলাম ট্রিটমেন্টের জন্য। আমার বডিতে গুলির স্পিনার আছে, ওইটা করতে গেছিলাম চীনা হসপিটাল থেকে আমাকে নিয়ে চোখ বেঁধে, হসপিটাল ডাক্তারের রুম থেকে আমার নিয়ে গেছে, চোখ বেঁধে নিয়ে ঘুরাইছে, সারা রাত ঘুরাইছে। ওই সময় হারুন আমার কাছে 50 লক্ষ টাকা দাবি করছে। আমি একটা মামলার বীরের বাজার যে মামলা আমি ভুলে গেছিলাম, ওই মামলার আমার 1 নম্বর আসামি করা হয়েছিল এবং অধ্যাপক মান্নান সাহেব যে মামলায় জেল খেটেছে, ওই মামলায় আমি 1 নম্বর আসামি ছিলাম। ওই মামলা আমার হারুন শাহ ধরে নিয়ে গেছে। ডিবির হারুন ওই সময় গাজীপুরে ছিল। আমাকে গাজীপুরে এসপি অফিসে রেখে আমার ওই সময় 50 লক্ষ টাকা দাবি করে। 50 লক্ষ টাকা না দেওয়ার আমাকে এই ফ্যানের সাথে ঝুলে 6 ঘন্টা চোখ বেঁধে ঝুলে রেখেছে। পরে আমার বড় ভাই, আমাদের বিএনপির নেতা, এই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি বিএনপির, উনি আমার বড় ভাই বড় ভাই দেলোয়ার মুখতার এসপি অফিসে গিয়ে ওই সময় 6 লক্ষ টাকা দিয়ে আমাকে রিমান্ড থেকে জেল হাজতে প্রেরণ করার জন্য চেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচিতে সামনের সারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনেও ছিল অগ্রণী ভূমিকা। আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলির শিকার হন জাহাঙ্গীর আলম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে নিয়ে গেছেন গাজীপুর বিএনপির রাজনীতিকে। সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ওই সময়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান, এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলার স্বপ্নদ্রষ্টা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে 5 জানুয়ারি 2014 সালের নির্বাচন প্রতিহত করার জন্য এই নির্দেশনা দিয়েছে। তারই অতি করে আমি যত অবরোধ, লাগাতার কর্মসূচি অবরোধ, হরতালে আমি রাজপথে ছিলাম।
মীরের বাজার চৌরাস্তা মোড়ে আমি রাজপথে শত শত হাজার হাজার লোক নিয়ে মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম। তখন মিছিলের সামনে থেকে পুলিশ অতর্কিতভাবে গুলি বর্ষণ করে, শত শত গুলি বর্ষণ করে। আমার মাথায় গুলি লাগে, গুলি লেগে আমি রাজপথে লুটিয়ে পড়ি। তারপরে আবার আমার আরেকটা গুলি আমার বাম চোখে লাগে। আমি তখন রাজপথে লুটিয়ে পড়ি। তার সেই থেকে আমার মাথা থেকে পা পর্যন্ত রক্তে সকল জামা সহ রক্তে আমার পায়ে কেস ছিল, কেসও একবারে রক্তের ভিজে লাল হয়ে গেছে। আমি রাজপথে পড়েছিলাম। রাজপথ থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে তাদের পুলিশ ভ্যানে নিয়ে আমাকে হ্যান্ডকাপ করে তুলে ফেললো। তখন আমাদের সাথে সহযোদ্ধা, রাজপথের সহযোদ্ধা যারা ছিল, টঙ্গী কলেজের সাহিদ সরকার, খোকন সরকার, টঙ্গী কলেজের যুগ্ম আহ্বায়ক জামিল, মনির সহ অসংখ্য ছাত্র নেতারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে প্রথমে একটা কাঠের ফার্নিচারের রুমে নিয়ে আমাকে রাখে। সেই জায়গায় রেখে তখন শাটার নামায় ওই জায়গায় তারা তালা মারা রাখে। পরে একটু গুলি, বৃষ্টির মতো গুলি করছিল। তখন বৃষ্টি 1-2 মিনিট যখন বন্ধ ছিল, তখন সাইদ সরকার, খোকন সরকার, জামিল সহ মনিররা আমাকে একটি মোটরসাইকেলে তুলে প্রথমত বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। বাংলাদেশ মেডিকেলে আমাকে প্রথম তারা মনে করেছিল যে আমি মৃত্যুবরণ করেছি, তারা রাখে নাই। সেই জায়গা থেকে তারা আবার নিয়ে যায় উত্তরা হাই কেয়ার হসপিটালে। হাই কেয়ার হসপিটালও আমাকে মনে করেছে আমার গুলি লেগে মৃত্যুবরণ করেছি, সেই জায়গায় রাখে নাই। সেই জায়গা থেকে তারা আবার আরেকটা অ্যাম্বুলেন্স দিয়ে গুলশান 1 নম্বরে ইউনাইটেড হসপিটালে নিয়ে যায়। ইউনাইটেড হসপিটালে নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় যে আমার পালস ছিল। তখন তারা বোর্ড বসে সিদ্ধান্ত নিল যে আমার অপারেশন করে গুলি বের করবে। তখন আমার ছোট বড় ভাই দেলোয়ার হোসেন ভাই গিয়ে এবং আমাদের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মেহেদী মোশাররফ গিয়ে ওই জায়গায় বন্ডিং দিয়ে যে যদি মৃত্যুবরণ হয় তখন ওনাদের কোনো দায় বা আমাদের দায় বা থাকবে না, বন্ডিং দিয়ে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকায় এবং তাৎক্ষণিক আমার অপারেশন করার জন্য ওই সময় আমার ইউনাইটেড হসপিটালে প্রায় 15 লাখ টাকা মানে ক্যাশে দিতে হয়, যে অপারেশন, মাথার অপারেশনটা করে গুলি বের করার জন্য। তো আমার তখন অপারেশন থিয়েটার নিয়ে গেল, অপারেশন করলো। তারপর আমি দীর্ঘদিন ইউনাইটেড হসপিটালে লাইফ সাপোর্টে ছিলাম, আইসিইউতে ছিলাম। আর প্রায় 1 মাস পরে আমার চোখের অপারেশনটা করে চোখ থেকে আমার গুলা বের করে। তখনই বললো যে আমার 1 মাস পরে বললো যে আমার একটা বাম চোখটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদের বাংলাদেশে কোনো ট্রিটমেন্টে উন্নত চিকিৎসা করার জন্য যদি দেশের বাইরে যাওয়া হয়। তো আমি দীর্ঘদিন ইউনাইটেড হসপিটালে ছিলাম। তখন আমাকে ওই মামলায় 1 নাম্বার আসামি করে, যেই পুলিশ আমাকে গুলি করলো, ওই মামলায় আমাকে 1 নাম্বার আসামি করে স্বৈরাচারী শেখ হাসিনা। তখন আমি মামলার কারণে মামলার জামিন নিতে পারি না দেখে আমি দেশের বাইরে যেতে পারি না। আমি ওই মামলায় আবার হসপিটাল থেকে গাজীপুর কোর্টে এসে মামলায় জামিন নিয়ে এবং হসপিটালের কাগজপত্র, চিকিৎসা কাগজপত্র দেখে জামিন নিয়ে তারপরে আমি উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই শঙ্কর নেত্রালয়ে যাই। শঙ্কর নেত্রালয়ে গিয়ে আমি চোখের ট্রিটমেন্ট প্রায় ওই জায়গায় 2 মাস থেকে শঙ্কর নেত্রালয় এবং বেলোরের একটা সিএমসি হসপিটাল, ওই জায়গায় আমি উন্নত চিকিৎসা করে আমি এখন আল্লাহর রহমতে জীবিত আছি। আমি জীবিত থাকলেও আমার যে স্পিন্ডার শরীরে এখনো 100-র মতো স্পিন্ডার বহন করি। আমি দিনে চলাফেরা ঠিকমতো মুভমেন্ট করি না এবং রাতের বেলা অসংখ্য পেন করে, মানে যে পেন, গুলির বিদ্ধর পেন, এটা যে গুলি বিদ্ধ হয়েছে, যার মাথায়, বুকে, যার চোখে গুলি হয়েছে, সে বলতে পারবে গুলির বিদ্ধের ব্যথা রাত্রিবেলা কিরকম ব্যথা করে সেটা
যারা বুকে তাজা রক্ত দিয়েছে তারাই বলতে পারবে। আমি গাজীপুর মহানগর ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দায়িত্ব দিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব দিয়েছে। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায়, এই স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক জেলখানায় বন্দী, আমি ছাত্র দলের দায়িত্ব পাওয়ার পর থেকে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য আমি বারবার গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছি এবং প্রতিবাদ সভা করেছি। এবং যখন উনি অসুস্থ হয়ে পিজি হসপিটালে ভর্তি, তখন আমি দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম সক্রিয়ভাবে চালিয়ে গিয়েছি। তো ওই সময় এই বাকশালী স্বৈরাচারী শেখ হাসিনা দ্বারা পুলিশ নির্যাতন, আমাদের প্রতিটা প্রোগ্রামেই গুলি, মানে আমরা মিছিল বের করলেই বৃষ্টির মতো গুলি করে। তারপরে ওই সময় প্রেক্ষাপট ছিল ভয়াবহ। আমাকে ঢাকা গুলশান অফিস থেকে আমাকে ধরে নিয়ে গেছিল 2008 সালে। নিয়ে আমাকে প্রথমত চোখ বেঁধে দীর্ঘ 2-3 দিন আমাকে গুম করে রাখা হয়েছিল। আমাকে আয়না ঘরে নেওয়া হয়েছিল। সেই জায়গায় আমার কাছ থেকে প্রায় 60 লক্ষ টাকা চেয়েছে। তারপরে টাকা পয়সা আমার ভাই, আমার ফ্যামিলির লোকজন যারা দিয়েছে ওই সময়, তারপরে ডিবির হারুন ওই সময় ঢাকার ছিল। তারপরে আমার টাকা পয়সা দেওয়ার পরে আমাকে বাটারা থানায় আমাকে গ্রেফতার দেখে হস্তান্তর করে, তারপর থেকে ওই জায়গা থেকে আমাকে জেলখানায় প্রেরণ করে আমি দীর্ঘদিন ওই জায়গা থেকে কারাভোগ করেছি। ওই সময় জাতীয় অবৈধ নির্বাচন ছিল 2018 সালে। 18 নির্বাচনের আগের থেকে নির্বাচন পর্যন্ত প্রায় 2 মাস আমি কারাভোগ খুঁজেছি। তখন অবৈধ সরকার আবার জোর করে ক্ষমতা নিয়ে গেল, বিএনপি নির্বাচন বয়কট করলো। তারপর আমি জামিনে মুক্ত হয়ে বেরিয়েছি। ওই সময় আসলে দুঃসময়ে, এটা বিবরণ দেওয়া যাবে না। আয়নাঘর, গুম, মানে কি প্রকার নির্যাতন, কি প্রকার অত্যাচার, আমার এই বাম হাত, বাম পা বা আমার মাথার বাম সাইডে কি পরিমাণ আঘাত করেছে, ওই আঘাতের আমি এখনো বলতে পারি না। ওই আঘাতগুলা, ব্যথাগুলা, নির্যাতনগুলো আমার প্রতি নিয়ত রাত্রিবেলা, দিনের চেয়ে রাত্রিবেলা ভয়ঙ্কর অবস্থা, ব্যথা গুলা, নির্যাতন গুলা করে। এই স্বৈরাচার শেখ হাসিনা আমাকে, আমার মতো অসংখ্য সারা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আগামী দিনে রাষ্ট্রপতি তারেক রহমানের যে সকল নেতা কর্মী আছে তাদের অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে, আমাকে করেছে। আমি ফেরারি ছিলাম। আমার আব্বা আমার এই ফেরারি জীবন দেখে উনি স্ট্রোক করে আমি ওনার সুচিকিৎসা করতে আব্বারে দেখতে পারি নাই, এবং আমরা উন্নত কোনো চিকিৎসা করতে পারি নাই। আমরা ওই সময় তাইজুদ্দিন হসপিটাল গেছি। ওই সময় আব্বার জন্য আমাদের কোনো সিট বরাদ্দ ছিল না। আমার আব্বারে কোনো লাইফ সাপোর্ট দেওয়া হয় নাই। আমার আব্বারে কোনো মানে বেড দেওয়া হয় নাই, কেবিন দেওয়া হয় নাই। আমার আব্বা, আমরা চিকিৎসা না করা, মানে আমরা ফেরারির কারণে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি না আব্বাকে নিয়ে, যে আব্বার একটু সুচিকিৎসা করাবো। আমরা এই গাজীপুর সরকারি হাসপাতালে গিয়েছি। ওই জায়গায় তখন আমরা বিএনপি করি বা বিএনপি পরিবার বা ছাত্র দলের, আমি ছাত্র দলের প্রেসিডেন্ট আছি, পদ্মায় ফেরারি দেখা আমাকে একটা ট্রলি দেওয়া হয়নি। আমি ছাত্র দলের নেতাকর্মীকে নিয়ে আব্বাকে এই 3 তলায় 5 তলায় আমি কোলে নিয়ে, আমার ছাত্র নেতাদের নিয়ে আমি কোলে নিয়ে উঠাইছি করোনা পরীক্ষার জন্য। করোনাটাও ঠিক মতো ওই সময় পরীক্ষা করে না। করোনা না করলে হসপিটাল ভর্তি করেনি। আমাদের কোনো আইসিইউ দেওয়া হয় নাই, মানে হসপিটালের সবকিছু খালি ছিল। কিন্তু আওয়ামী লীগের লোকদের আইসিইউ দেওয়া হয়, সবকিছু দেওয়া হয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আমার আব্বাকে ন্যূনতম একটা সিট দেওয়া হয় না। আমার আব্বাকে ফ্লোরে রেখে আমি চিকিৎসা করেছি। আমার আব্বা এই ফ্লোরেই মারা গেছে, এই তাইজুদ্দিন সরকারি হসপিটালে। আমরা বিএনপি করে দেখি আমার আব্বার একটা মানে সিট, মৃত্যুর আগে আমরা একটা সিট নিশ্চিত করতে পারি না। ফ্লোরে রাখার পরে আব্বা ওই জায়গায় এই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করে। আমি ফেরারি লাইফের থাকার সব সময় আমার আব্বার কোনো চিকিৎসা করতে পারি না। আমার আব্বার জানাজায় হাজার হাজার লাখ লাখ লোকের মতো হয়েছে। রাত্রে 10টা 11টায় জানাজা হয়েছে, কিন্তু তখন আমার আব্বার যে গোসল করাবে
ওই লোকটা আমরা আনতে পারি নাই, আমরা পলাতক, আমরা ফেরারি, এই জন্য আমরা যে কবরে এনে গিয়ে এই করবো, ওইটাও আমরা এই ফেরারি জীবনের জন্য আমি করতে পারি নাই। আমার মা বিগত সময়ে দীর্ঘদিন অসুস্থ, ওনারে আমরা সুচিকিৎসা করার জন্য আমরা ফেরারির কারণে কোনো ডাক্তারের কোনো হসপিটাল নিতে পারি না। আমরা হসপিটাল গেলে আমার হসপিটাল থেকে বারবার আমাকে গ্রেফতার করা হয়েছে, বারবার আমাকে নির্যাতন করা হয়েছে হসপিটাল থেকে ধরে নিয়ে। আমার চিকিৎসাটা হলো, আমার আব্বা বলেছে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, আমার ছেলেকে সুচিকিৎসার জন্য আমাদের প্রত্যেক যে সম্পত্তি এবং আমার মা আমার নানির বাড়িতে যে প্রত্যেকের সম্পত্তি পেয়েছে ওয়ারিশ, ওই সম্পত্তি আমার মা ওই জায়গায় নানির বাড়ির জমি সব বিক্রি করে আমার সুচিকিৎসা করার জন্য এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার জন্য আমার মার প্রত্যেক সম্পত্তি এবং আমার আব্বার প্রত্যেক সম্পত্তি বিক্রি করে আমি আমার চিকিৎসা করানো হয়েছে। এই লক্ষ লক্ষ টাকা আমার ফ্যামিলি, আমার ছদ্মাবজন মরহুম বাবা সুন্দর আলী সাহেবের জমি বিক্রি করে এবং আমার মমতা মার ওয়ারিশ, নানির বাড়ি ওয়ারিশ বিক্রি করে আমার চিকিৎসা আমাকে করানো হয়েছে। ত্যাগী এই নেতার জীবনে অনেক কিছুই হারিয়েছেন, এখন শুধু চাওয়া যেন দল সঠিক মূল্যায়ন করে তাকে। আমি আমার অভিজ্ঞতা ব্যক্তিগতই, আমি যে নির্যাতন হয়েছে, আমার মতো হাজার হাজার লোকের যারা নির্যাতিত কর্মীরা সারা বাংলাদেশে বুকের তাজা রক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আগামী দিনে রাষ্ট্রনায়ক, বাংলাদেশে আধুনিক বাংলার স্বপ্নদ্রষ্টা রূপকার এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনের মূল কারিগর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে বুকের তাজা রক্ত বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের, আমি মনে করি সারা বাংলাদেশের প্রথম বুকের তাজা রক্ত আমি গাজীপুর মহানগরে দিয়েছি। আমার মতো অসংখ্য নেতা কর্মী সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র নেতারা দিয়েছে। আমরা দীর্ঘ এই 17 বছর 18 বছর রাজপথে থেকে বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বিদায় করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখবেন নবীজিও বিভিন্ন সময় হিজরতে গেছে, হিজরতে গিয়ে নবীজি বিভিন্ন সময় ছোট ছোট যুদ্ধগুলা করেছেন, যুদ্ধে বিজয় হয়েছেন, অনেক সময় বিজয় হতে পারেন নাই। সর্বশেষ মক্কা বিজয় 15 বছর পরে নবীজি বিশাল একটা বহর নিয়ে 15 বছর পরে মদিনা থেকে হিজরত করে এসে উনি মক্কা বিজয় করেছেন। তো একদিনের আন্দোলনে নবীজি মক্কা বিজয় করেনি। তো আমাদের দেশনেত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই 17 বছর 18 বছর বিভিন্ন জায়গায় ফেরারি জীবন যাপন করে বিভিন্ন জায়গায় থেকে আন্দোলন সংগ্রাম করে বুকের তাজা রক্ত দিয়ে, বুকের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনে আমরা রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। তারই ধারাবাহিকতায় ছাত্র আন্দোলন কোঠা আন্দোলনে আসছে। ওই কোঠা আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, বুকে তারা রক্ত দিয়েছে। যারা শহীদ হয়েছে, ছাত্ররা শহীদ হয়েছে, তাদের রুহের মা ফেরত করে ব্যস্ত নচিব করি এবং যারা আহত হয়েছে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করি। এই ছাত্র আন্দোলনের রূপকার আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান 18 সালেও একটা ছাত্র আন্দোলন করেছিল। ওই সময় আমি গাজীপুর মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। ঢাকা সহ সারা বাংলাদেশে স্কুলের ছাত্রদের দিয়ে এই আন্দোলনটা করানো হয়েছিল। একটা সময় ওই আন্দোলনটা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার ওই আন্দোলনটা বন্ধ করে দিয়েছে। এর আগেও আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন হেফাজতের সময় এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার রাতের অন্ধকারে হেফাজতের হুজুরদের কিভাবে বৃষ্টির মতো গুলি করে হত্যা করেছে। ওই সময় হেফাজতের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছিল বিএনপির, যুবদল, ছাত্র দলের সারা বাংলাদেশের নেতাদের হেফাজতের নেতৃবৃন্দদের পাশে থেকে তাদের রক্ষা করার জন্য, বৃষ্টির মতো গুলির কারণের জন্য হেফাজতের ওই নেতাকর্মীদের যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে, বিএনপি সবসময়
দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হেফাজতের পাশে ছিল। এরকম পিলখানার ঘটনা ঘটেছে। বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের ইলিয়াস আলীকে গুম, সাবেক এমপি বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিল ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আপনারা দেখেন স্বৈরাচারী শেখ হাসিনা জামাতের অনেক লোকজন ফাঁসি দিয়েছে এবং একটা মেজরকে নিজের হাতে গলা জবাই করে হত্যা করেছে। আমরা বিভিন্ন নিউজে দেখেছি। আমরা দীর্ঘদিন কারাগারে ছিলাম, কাশিমপুর কারাগারে ছিলাম। এই ছাত্র আন্দোলনের করতে গিয়ে আমি সহ ছাত্র নেতারা রাজপথে, গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে শিববাড়ি চৌরাস্তা আমরা রাজপথে ছিলাম। ওই রাজপথ থেকেই আমাকে গ্রেফতার করে নিয়ে 14 দিন রিমান্ডে রেখেছে। দুইটা মামলায় আমাকে দুইটা নতুন মামলা দেওয়া হয়েছে। আগে পরে আমার অসংখ্য মামলা ছিল, আমি অসংখ্যবার জেল খেটে নির্যাতিত হয়েছি। এইবার আমাকে মামলা দিয়ে 14 দিন রিমান্ড নেওয়া হয়েছে। প্রথম দিন নিয়ে আমাকে ওসির রুমে চোখ বেঁধে আমাকে ফ্যানের সাথে 6 ঘন্টা 7 ঘন্টা ঝুলে রেখেছে। আমাদের নির্যাতনে নির্মমভাবে নির্যাতন করেছে এবং আর্থিকভাবে আমাদের লক্ষ লক্ষ টাকা রিমান্ড টাকা না দিলে আমাদের আরো বিভিন্ন ইলেকট্রিক শর্টের চেয়ার আছে, ওই চেয়ারে রেখে আমাদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। চোখ বেঁধে আয়না ঘরে রাখা হয়েছে, আমাকে অনেকদিন গুম করে রাখা হয়েছে। তারপরে আমাকে কাশিমপুরে কারাগারে দিয়েছে। কাশিমপুর কারাগারে আমার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছিল, ওনার সাথে আব্দুল সালাম পিন্টু ছিল, সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু ছিল, ওনার সাথেই হয়েছে। গিয়াস আল মামুন, শিল্পপতি গিয়াস আল মামুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু, উনি ছিল, উনি দেখেছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী নুরুদ্দিন অপু ভাই ছিল। এর সকল অসংখ্য লোকজন, ঢাকা কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ছিল, নীরব ভাই ছিল আমাদের কাশিমপুরে, ওনারাও নির্মম। আমাদের বিএনপি সাংগঠনিক সম্পাদক ঢাকা ডিভিশনের কাজী সাইদুল আলম বাবুল সাহেব রিমান্ডে ছিল, ওনাকেও 14 দিন রিমান্ডে করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং আমাদের ইলেকট্রিক শর্টে নির্যাতন চেয়ারে রাখা হয়েছে এবং ইলেকট্রিক ইয়ের মধ্যে আমাদের প্রস্তাব করা হয়েছে যে আমাদের শর্ট লাগে। এরকম বিভিন্ন নির্যাতনের বলা ভাষা মান নাই। এবং আমি বুকের তাজা রক্ত দিয়েছি। একটা গুলি লাগলে আপনার চোখে একটা কোনো কিছুর যদি খোঁচা লাগে কি রকম লাগে, আর আমার চোখের ভিতরে একটা গুলি, একটা বুলেট, সরকারের কার্তুজ দিয়ে গুলি করা হয়েছে, মাথায় সরকারের কার্তুজ দিয়ে করতে। আমাদের রাজপথে আমরা রক্তাক্ত অবস্থায় পড়ে গেছি, সেই জায়গায় আমাদের পায়ে ধরে বুট দিয়ে মুড়ে আমাদের পুলিশের ভ্যানে, র্যাবের ভ্যানে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে আমাদের গ্রেফতার করার জন্য। আমার সাথে 14-15 জন গুলিবিদ্ধ হয়েছে, তাদের হ্যান্ডকাপ পরে জেলখানায় পাঠা দেওয়া হয়েছে। জেলখানা থেকে পরে সদর হাসপাতাল হ্যান্ডকাপ সহ বেডে রেখে 6 মাস হসপিটালে চিকিৎসা করেছে। অনেকে প্যারালাইসিস হয়েছে, অনেকের শরীরের বিভিন্ন জায়গায় গুলি থাকতে থাকতে ইনফেকশন হয়ে পচে গেছে, অনেকে মৃত্যুবরণ করে। আমি আল্লাহ আমাকে বেঁচে রেখে 14 জনের মাঝে অনেকেই মৃত্যুবরণ করেছে। তো আমি বুকের তাজা রক্ত দিয়েছি, বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের ছাত্র আন্দোলনে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনা, পলাতক হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। এই রক্ত আমরা রাজপথে দিয়েছি, সেটা আমাদের একটা হলো সান্ত্বনা। এখন আমরা চাই এই স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে যারা আছে, ছাত্রলীগ নামে এবং যুবলীগ নামে, আওয়ামী লীগ নামে যে স্বৈরাচারীরা আছে, যারা নাকি আগে কুলির কাজ করতো, তারা আঙ্গুল বলে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে। আমার জেলা ছিল গ্রাম সরকার, আব্দুল আলী সাহেব, আমার জেলা বীর মুক্তিদা আকবর আলী সাহেব, ওনাকে আকাও মুজামেল নিজ হাতে গুলি করে মেরে ফেলেছে। আমরা ওই মামলার একটা জিডি, একটা মামলা করতে পারিনি। এবং আমাদের নির্যাতন করে আমাদের ফ্যামিলির, আমার বাবা, আমার চাচা সহ সবাইকে জেলে নিয়ে গেছে এবং ডিটেনশনে সাজা লাগাই দিয়েছে। আমার ওই সময় আমার আব্বা সহ আমার চাচারা প্রায় 6 মাস জেল কেটে সাজা করে। আমরা একটা 40 আমরা একটা মৃত্যুবার্ষিকী করতে পারি নাই। ওই আমাদের ওই সময় মুজামেল সাহেব আমার বীর মুক্তিযোদ্ধা আকবর আলী সাহেব হত্যা করেছে, তার একটা ওই হাসপাতাল থেকে রেকর্ড পর্যন্ত মুছে ফেলেছে। আমি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের রাখাল রাজা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় রাষ্ট্রপতি, তখন আমার যারা এই এলাকার গ্রাম সরকারের প্রধান আব্দুল আলী সাহ, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী সাহ, মুক্তিযোদ্ধা সেক্টরের এই এলাকার কমান্ডার ছিলেন, ওনাকে মানে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী বেগম তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা আদর্শে আগামী দিনের রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলার স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের মতো নির্যাতিত, সারা বাংলাদেশের নির্যাতিত জীবিত যারা আছে তার মধ্যে আমি মনে করি আমি সর্বশ্রেষ্ঠ নির্যাতিত, যারা সবচেয়ে বেশি নির্যাতিত, যারা নির্যাতিত, এরকম জেল জুলুম গুম খুন আমাদের জামিন সহ সারা বাংলাদেশে যুবদল ছাত্রদল বিএনপি নির্যাতিত যারা আছে তাদের আমরা সঠিক মূল্যায়ন চাই, সঠিক পদায়ন চাই। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে অনুরোধ যেন আমাদের বুকের তাজা রক্ত দিয়ে, আমাদের রক্তের উপরে দিয়ে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন হয়েছে, তো আমাদের রক্তের উপর এই দোসর হাসিনা পলায়ন করেছে। আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, সারা বাংলাদেশের আমার মতো যারা নির্যাতিত, বুকের তাজা রক্ত দিয়েছে, যারা গুরুত্বপূর্ণ বডির শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছে, তাদের যেন সঠিক মূল্যায়ন করেন, তাদের যেন এই নির্যাতিত নেতাদের যেন ভুলে না যায়। এই যে দলের দুঃসময় যারা ছিল, ত্যাগী ফেরারি জীবন যাপন করেছে, বারবার কারাবরণ করেছে, রাজপথে বুকের তাজা রক্ত দিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিনীত অনুরোধ আপনার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বিনীতভাবে অনুরোধ, যারা নির্যাতিত তাদের যে ভুলে না যায় দলের সুসময়ে। এবং এখন দলের হাইব্রিড নেতা যারা 5 তারিখের আগে ছিল না, 5 তারিখের পরে, 5 তারিখের আগে মিছিল করলে 10 জন 20 জন খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসার জন্য করতাম, তারেক রহমানের মামলা প্রত্যাহারের জন্য 20-30 জন 50 জন মিছিল করতাম। এখন আমরা 5 তারিখের পরে জেল থেকে বেরিয়ে, রিমান্ড খেটে জেল থেকে বেরিয়ে আমি 7 তারিখে বেরিয়েছি, বেরিয়ে দেখি সারা বাংলাদেশ, সারা এলাকার সব লোক এখন হাইব্রিড বিএনপি হয়ে গেছে। আমাদের মতো নির্যাতিত, নিপীড়িত, নির্যাতিত যারা আছে তারা এখন অবলিত। আগামী দিনে রাষ্ট্রনায়ক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের রূপকার, এই ছাত্র বৈষম্য আন্দোলনের যিনি মাস্টারমাইন্ড, যিনি নেতৃত্ব দিয়েছেন সুদূর লন্ডন থেকে এই স্বৈরাচার পতনের, যার কথায়, যার ডাকে, যার ইশারায় সারা বাংলাদেশের আমার মতো ছাত্র নেতারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা রাজপথে বুকের তাজা রক্ত দিয়েছেন, সেই প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে এই আমাদের বিনীত অনুরোধ, এই প্রত্যাশা যে আমাদের মতো নির্যাতিত, যারা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে দিয়েছেন, যারা অঙ্গহানি হয়েছেন, তাদের যেন তিনি ভুলে যায়, নির্যাতিত লোকদের যেন সঠিক পদায়ন এবং বিভিন্ন মহানগর জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাপতি, সাধারণ সম্পাদক বা বিভিন্ন ইউনিটের দায়িত্ব দেওয়া হয়, এবং দলকে গেলে যেন তারা যে সুচিকিৎসার জন্য বা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে তাদের যেন দল ক্ষমতা যদি আসে দানের শেষে, উনি যদি আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, যেন আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং আমরা যেন একটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। আমাদের ফ্যামিলি দীর্ঘদিন আর্থিকভাবে নির্যাতিত, জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে চিকিৎসার আর মামলার কারণে। মামলা প্রতিদিনই কোর্টে যেতে হয়, প্রতিদিনই হাজিরা দিতে হয়, রিমান্ডে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমরা, চিকিৎসা করতে করতে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছি, আমাদের জায়গা জমি বিক্রি করে আমরা, আমাদের মতো সকল নির্যাতিত কর্মীরা নিঃশর্ত হয়ে গেছে। তাহলে নিঃশর্ত কর্মীদের, যারা নির্যাতিত কর্মীদের যার একটা প্রতিষ্ঠিত হওয়ার মতন একটু সুযোগ দেয়, যারা হাইব্রিডরা আছে, হাইব্রিডরা এখন বিভিন্ন নামে বেনামে বিভিন্ন ভাবে যে নির্যাতিতরা পিছনে পড়ে যায়, নির্যাতিতরা যেন ফ্রন্ট সাইডে না আসতে পারে, কোনো ভাইটাল পোস্টে না আসতে পারে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ, এই
হাইব্রিড নেতাদের কারণে যেন নির্যাতিতরা পিছনে না যায়, ব্যাক সাইডে না যায় এবং রাজনীতি মনে কষ্ট নিয়ে রাজনীতিটা ছেড়ে না দেয়, ওনাদের উজ্জীবিত করে যেন আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে নির্যাতিতদের দিয়ে সারা বাংলাদেশের সকল কমিটিগুলো করা হয়, এই আশা ব্যক্ত করি। জাহাঙ্গীর আলমের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আকুল আবেদন করেন যেন তার ছেলেকে সঠিক মূল্যায়ন করা হয়, মৃত্যুর আগে যেন ছেলের সফলতা দেখতে পারেন তিনি। আমারও সব হয়ে গেছে, আমার এই সবকিছু ধ্বংস হয়ে গেছে, পয়সা জায়গা জমি, আমার জীবন, আমার পুত্র সারাটা জীবন রাইতে সহদ ঘুম দিতে নেই, পুলিশের যন্ত্রণায়। এই যে আন্দোলন গেছে, আন্দোলনের পুলিশ বাড়ি ঘেরাও দিয়ে লেগছে, এগুলো কথা কন না, কি দুর্ব্যবহার করছে পুলিশে। আপনার কি কখনো ভয় ছিল যে আমার? সবসময় ভয় ছিল। আর আমার পুত্রের কত জায়গা রাখছে, কত জায়গা পুত্রে রাখছে, মাসের মাস পুত্রে দূরে রাখছে, খাইয়া না খাই আমার পুত্রে থাকছে, এত কষ্ট আমার পুত্রে করছে, নিজেও করছে। আমার তো পৌঁছানো দেয় না, আমার পুত্রের একটা নয় গেছে, আমার পুত্রের হাত বাঁকা, মাও বাঁকা, আমার পুত্রের মাথাটা কয়টা বাঁক করা, কতগুলি যে খুলছে আমার পুত্রের শরীরে, আরো যে কতগুলি রয়েছে, এইগুলি তো খোয়াইতো এদিকের হাসপাতালে খুব তারা নাই, নিয়ে কমন লাগে, কত কত টাকার দরকার।